মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অফকোর্স আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমরা ভালোবেসে বিয়ে করেছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, প্রথমে একটা কনফিউশন হয়েছিল, তারপর আমি আর আশি দুজনে মিলে আমরা সেটা কাটিয়ে উঠেছি। উনি আমাদের ভালোবাসাকে অবিশ্বাস করবেন আর আমি চুপ করে যাব? লিসেন সাক্ষ্যজিৎ, এবার যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার ওয়াইফ আমার মমকে ডিসরেসপেক্ট করছে। এখানে অনেক লোক রয়েছে, মিডিয়াও রয়েছে। আই এম প্রিটি শিওর আশি যে কথাগুলো বলছে সেগুলো সত্যি নয়। মা এরকম কিছু করেনি। নো জেজে, ওয়েট, আমি দেখছি। আশি, শুনুন জেজে বাবু, আপনার মা ওখানে এভাবে না ওভাবে বলতে চেয়েছেন কি চাননি আমি জানি না। উনি গুরুজন, ওনার সম্বন্ধে সবার সামনে এইভাবে বলতে আমারও ভালো লাগছে না, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে। অনেক দুঃখ পেয়ে, অনেক আঘাত পেয়ে বাধ্য হয়ে বলছি এই কথাগুলো। আপনি 1 মিনিট দাঁড়ান। এই যে দেখুন, তোমরাও সবাই দেখো, এই যে আপনার মম এই জুসের সাথে মদ মিশিয়ে আমায় খাইয়ে আমার পেট থেকে কথা বের করতে চেয়েছিলেন। বিশ্বাস হচ্ছে না? খেয়ে দেখুন, খেয়ে দেখুন, ধরুন ধরুন ধরুন, খান। আপনি বলুন তো জেজে বাবু, কোন গুরুজন এরকম আচরণ করে? বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে মদ খাইয়ে দেন, কোনো উদ্দেশ্য না থাকলে কি এই কাজটা কেউ করে? দুষ্টু দিদি, মাই গড, জেজে তার মানে ইস্যু খুঁজছিল আমাকে বেকায়দায় ফেলার, আর এটাকে আমি ওভারলুক করে গেলাম কি করে? এই বিয়েটার আসল তথ্য ফাঁস হয়ে গেলে জেজের ভালোই লাভ হবে। দর্শকের কাছে আমি ছোট হয়ে গেলে তো ওর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমি ট্রামে বাসে চড়া মেয়ে ম্যাডাম, মদ আর জুসের পার্থক্য বুঝবো না তাই হয়? কিন্তু আশি এভাবে রিয়াক্ট করছে কেন? এটা তো ঠিক হচ্ছে না, এটা ভুল স্ট্র্যাটেজি। সাক্ষ্যজিৎ তার রিসেপশনে তার কলিগকে চূড়ান্ত অপমান করলেন, এই খবর ফ্ল্যাশ না হয়ে যায়। উফ, এই মেয়েটা না কিছুই বোঝে না, এত চিৎকার চেঁচামেচি কেউ করে? আশি, আশি আমার কথা শোনো। আরে ছাড়ো না সাক্ষ্য, আজকে বলতে দাও প্লিজ, বলতেই হবে। না বলো, কেন কেন এত সন্দেহ করবে আমাদের সম্পর্কটা নিয়ে? কেন? সুপারস্টারের সাথে কি একজন সাধারণ মেয়ের প্রেম হতে পারে না, বিয়ে হতে পারে না? নাকি সাধারণ মেয়ে বলে আমার মধ্যে কোনো কোয়ালিটি নেই, কোনো গুণ নেই? আচ্ছা চলুন ধরেও নিলাম আমার মধ্যে কোনো গুণ নেই, তাও তো সাক্ষ্য আমাকে পছন্দ করেছে। কি সাক্ষ্য, বলো, আমায় পছন্দ করেছো তো তুমি? নিশ্চয়ই তুমি আমার মধ্যে কিছু দেখেছো, তাই আমায় পছন্দ করেছো। আর আমাদের বিয়েতে আমাদের পছন্দটাই তো শেষ কথা, তাহলে বাইরের লোক কেন নাক গলাচ্ছে এতে? কেন সবার প্রশ্নমান বারবার বিদ্ধ করছে আমাকে? সবাই মিলে আমাকে জিজ্ঞেস করছে আমি কি করে তোমায় বিয়ে করলাম। আরে মনে হচ্ছে আমার কোনো যোগ্যতাই নেই তোমাকে বিয়ে করার। সাক্ষ্য, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি সবাইকে বলে দাও তো, বলো যে আমাদের বিয়েটা ভালোবাসার বিয়ে। আমরা ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছি। তুমি আমায় যোগ্য মনে করেছো তাই বিয়ে করেছো। এর পেছনে কোনো কনস্পিরেসি, কোনো মশলা নেই যেটা উনি খুঁজতে চেয়েছিলেন। এ তো ডেঞ্জারাস মেয়ে, ডেঞ্জারাস। আমি আমার এনিমিকে আন্ডার এস্টিমেট করলাম। এই ভুলটা আমি কি করে করলাম? কেন? বাহ,
ফাটিয়ে দিয়েছে আমার ভাই। এই যে চলো। আন্টি প্লিজ প্লিজ প্লিজ, আপনি এম্বারেসড হবেন না। দেখুন, বুঝতেই তো পারছেন আশি তো এসবের মধ্যে নেই। আসলে কদিন ধরে আমাদের বিয়েটা নিয়ে মিডিয়া থেকে শুরু করে সবাই মিলে এত টানা হেঁচড়া করছে না ওকে নিয়ে, তাই ও নিজের নার্ভটা ঠিক রাখতে পারেনি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আরে উনি কেন কিছু মনে করবেন? মনে তো করেছি আমি। উনি নাকি মা, সন্তানের মনের কথা বোঝেন। এই মনের কথা বুঝতে গেছিলেন উনি। আশি আশি, এবার থামো, এবার থামো। कूल डाउन और नहीं बेटा, प्लीज शांत हो जाओ। আমি শান্ত হতে পারছি না স্যার। আমি সবার উদ্দেশ্যে বলছি, প্লিজ আমাদের ব্যাপারে এবার বাইরের লোকের নাক গলানোটা বন্ধ হোক। আপনার বন্ধু এসেছেন, বন্ধুর মা এসেছেন, তারা আমাদের আশীর্বাদ করবেন, খাবেন দাবেন, চলে যাবেন। তা না, এই বিয়েটা সত্যি না মিথ্যে এসব নিয়ে নাক গলাতে কে বলেছে আপনাদের? এই যে আমার বন্ধু পাপাইদাও তো এসেছে। পাপাইদা এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে জিজ্ঞেস করুন তো পাপাইদা এসব ব্যাপারে কিছু প্রশ্ন করেছে কিনা। মানে এ তো দেখি সত্যি সত্যি যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আশি, তুমি শান্ত হও, শান্ত হও। অফকোর্স আমরা ভালোবেসে বিয়ে করেছি। আরে দাঁড়াও দাঁড়াও সাক্ষ্য, শুধু আমরা বললে হবে না। ম্যাডাম আসুন তো, আসুন 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 আসুন। আপনিও বলুন তো সবাইকে, আপনার সাথে সাক্ষ্যজিতের সম্পর্ক ছিল বলে আপনাকে নিয়েও নানা কথা জড়িয়েছে। আপনি বলে দিন তো যে এই বিয়েটা মিথ্যে নয়। যদি আপনি বলেছেন তাও আবারও বলুন। একটা কাজ করি, আমরা সবার কান টেনে টেনে আমরা চিৎকার করে বলি, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, কোনো লুকোচুরি নেই, আপনি হ্যাপিলি আমাদের বিয়েতে পার্টিসিপেট করেছেন। আমরা তো তিনজনে দাঁড়িয়ে ছবিও তুলতে পারি। তাতে যদি এদের বিশ্বাস হয়, তাতে যদি আমাদের পার্সোনাল লাইফে মাথা ঘামানোটা বন্ধ করে তো করবে। আরে মানুষ কি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে যায় না? যায় তো, দুজনে আলাদা আলাদা ভাবে সুখী হয়। তাহলে আমার বেলায় কেন এত প্রশ্ন উঠছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।